পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান এবং প্রযুক্তি বিভাগ প্রতি বছর একটি স্কলারশিপের আয়োজন করে থাকে, যার নাম জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ, যাকে আমরা আচার্য জগদীশচন্দ্র বোস স্কলারশিপ নামেও জানি। তো সেই আচার্য জগদীশচন্দ্র বোস স্কলারশিপেই আবেদন চলছে। এখানে আবেদন করলে তোমরা অনেকগুলো সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছ একসাথে। প্রথমেই বলবো, তোমরা প্রতি মাসে এখান থেকে পেয়ে যাবে 4000 টাকা করে স্টাইপেন্ড, বই কেনার জন্য এককালীন 5000 টাকা, এছাড়াও থাকছে একটি করে ল্যাপটপ। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএম সাইবার। এসএম সাইবার চ্যানেলে তোমাকে স্বাগত জানাই। তো আজ আমি চলেছি আচার্য জগদীশচন্দ্র বোস স্কলারশিপ সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়ে, যে এখানে কারা কারা আবেদন করতে পারবে, কত % নম্বর লাগবে, কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমরা এখানে আবেদন করতে পারবে, আবেদনের লাস্ট ডেট কি থাকছে এবং কিভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে, সমস্তটাই পরপর আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। ভিডিও শুরু করার আগে একটা ছোট রিকোয়েস্ট, সমস্ত চাকরি, স্কলারশিপ এবং সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট পাওয়ার জন্য এসএম সাইবার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তোমার লক্ষ্য যদি হয়ে থাকে একটা সরকারি চাকরি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ চাকরির সংক্রান্ত লেটেস্ট ইনফরমেশন প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি এই চ্যানেলের মাধ্যমে। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওর মেন পার্টে যাওয়া যাক। তোমরা প্রথমেই জানবো আচার্য জগদীশচন্দ্র বোস স্কলারশিপের উদ্দেশ্য কী। এই স্কলারশিপের মাধ্যমে মেধাবী ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদান করা হয়, যাতে তারা ভবিষ্যতে গবেষণা, উদ্ভাবন ও বিজ্ঞান ভিত্তিক কেরিয়ার গড়ে তুলতে পারে। যাদের আর্থিক সামর্থ্য সীমিত, তাদের জন্য এই সহায়তা অত্যন্ত কার্যকর। এবার আমরা এই স্কলারশিপের গুরুত্বপূর্ণ তথ্যগুলো এক নজরে একটু দেখে নেব। প্রথমে দেখো স্কলারশিপের নাম। স্কলারশিপের নাম থাকছে জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ। আয়োজক সংস্থা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান এবং প্রযুক্তি দপ্তরের পক্ষ থেকে এই স্কলারশিপের আয়োজন করা হয়ে থাকে। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে 1 জুন থেকে, এবং আবেদনের লাস্ট ডেট থাকছে 31 জুলাই 2025 পর্যন্ত। আবেদন পদ্ধতি অনলাইন। এখানে সম্পূর্ণ তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। পরীক্ষার তারিখ হচ্ছে 24 আগস্ট 2025। পরীক্ষার স্থান পশ্চিমবঙ্গের 34টি জেলা। এই যে তোমরা দেখছো পরীক্ষার তারিখ 24 আগস্ট 2025, এক্ষেত্রে বলে রাখি, আমরা অন্যান্য যে স্কলারশিপগুলো দেখেছি, যেমন নবান্ন স্কলারশিপ বলো বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বলো বা ওয়েসি স্কলারশিপ বলো, সেগুলো কিন্তু তোমাদের মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর একটা নম্বরের পার্সেন্টেজের ভিত্তিতে তোমাদের সেই স্কলারশিপগুলো দেওয়া হয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে পদ্ধতিটা একটু অন্যরকম। এখানে তোমাদের একটা পরীক্ষা নেওয়া হবে, যে পরীক্ষার ডেটটাই এখানে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ 24 আগস্ট 2025, এবং এই পরীক্ষাটা নেওয়া হবে পশ্চিমবঙ্গের 34টি কেন্দ্রে। তো সেই 34টি কেন্দ্রের নাম এক্ষুনি বলছি না, সেটা তোমরা পরে অবশ্যই জানতে পারবে। এবার দেখব স্কলারশিপের ধরন। আচার্য জগদীশচন্দ্র বোস স্কলারশিপে 2টি আলাদা বিভাগ রয়েছে। একটা হচ্ছে জুনিয়র স্কলারশিপ এবং আরেকটা হচ্ছে সিনিয়র স্কলারশিপ। জুনিয়র স্কলারশিপটা কাদের জন্য না, তোমরা যারা মাধ্যমিক পাশ করে বিজ্ঞান বিভাগে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো, তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমরা স্টাইপেন্ড পেয়ে যাবে প্রতি মাসে 1250 টাকা করে, এবং বই কেনার জন্য এককালীন তোমরা পাবে 2500 টাকা বা 2500 টাকা তোমরা কিন্তু এককালীন পেয়ে যাবে বই কেনার জন্য। আর প্রতি মাসে মাসে তোমরা কিন্তু 1250 টাকা করে স্টাইপেন্ড পেতে থাকবে। এবার দেখো সিনিয়র স্কলারশিপ। এই সিনিয়র স্কলারশিপটা কাদের জন্য? উচ্চ মাধ্যমিক পাশ করে তোমরা যারা সায়েন্স, ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল বিভাগে স্নাতক স্তরে পড়ছো, তোমরা এখানে আবেদন করতে পারবে। স্টাইপেন্ড থাকছে দেখো প্রতি মাসে 4000 টাকা করে, এবং বই কেনার জন্য তোমরা পাবে 5000 টাকা। এটা বছরে এককালীন একবারই মাত্র দেওয়া হবে। আরও আছে দেখো অতিরিক্ত পুরস্কার থাকছে ল্যাপটপ। এই স্কলারশিপের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো লিখিত পরীক্ষায় প্রথম 10 জন ছাত্র এবং প্রথম 10 জন ছাত্রীকে একটি করে ল্যাপটপ প্রদান করা হবে। এটি এক অনন্য সুযোগ, বিশেষ করে প্রযুক্তি নির্ভর যুগে পড়ুয়াদের জন্য। যোগ্যতার শর্ত। এখানে আবেদন করতে গেলে কি কি যোগ্যতা থাকতে হবে? প্রথমে দেখো জুনিয়র স্কলারশিপে আবেদন করার জন্য। জুনিয়র স্কলারশিপে আবেদন করার জন্য পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, মাধ্যমিকে কমপক্ষে 75% নম্বর পেতে হবে, এবং একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে ভর্তি হতে হবে। তো বুঝতে পারছো, মূলত দুটো ক্রাইটেরিয়া থাকছে। মাধ্যমিকে 75% নম্বর পেতে হবে এবং বিজ্ঞান বিভাগ নিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হতে হবে, তাহলেই তুমি এখানে আবেদন করতে পারছো। এবার দেবো সিনিয়র স্কলারশিপে কারা আবেদন করতে পারছো। উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে যদি তুমি ভালো ফলাফল করে থাকো, এক্ষেত্রে পার্সেন্টেজের কিন্তু কোনো উল্লেখ নেই। উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে যদি তুমি ভালো ফলাফল করে থাকো এবং স্বীকৃত কলেজে সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অথবা মেডিকেল বিভাগ নিয়ে যদি তুমি ভর্তি হয়ে গেছো, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। এবার দেখবো কিভাবে আবেদন করবে। এই স্কলারশিপে আবেদন করতে হলে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাও। অফিসিয়াল ওয়েবসাইটে কি না, www.jbnsts.ac.in।
এই ওয়েবসাইটের মাধ্যমেই তোমরা আবেদন করতে পারবে। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, তোমরা সেখানে ক্লিক করলেই ডাইরেক্ট ফর্ম ফিল আপ করার পেজে পৌঁছে যেতে পারবে। এবার দেখো পরীক্ষার ধরন এবং প্রস্তুতি। পরীক্ষাটি লিখিত এবং সাধারণ অবজেক্টিভ ও সাবজেক্টিভ প্রশ্নের সমন্বয়ে হয়। মূলত বিজ্ঞানের সাধারণ জ্ঞান, বিশ্লেষণ ক্ষমতা এবং গণিত ভিত্তিক প্রশ্ন থাকে। প্রস্তুতির জন্য কয়েকটা টিপস। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রমের ভিত্তিতে পড়াশোনা করো, সময় মতো মক টেস্ট এবং মডেল প্রশ্ন অনুশীলন করো এবং বিগত বছরের প্রশ্ন দেখো, ধারণা অটোমেটিক তৈরি হয়ে যাবে। সবশেষে বলবো, জগদীশচন্দ্র বসু স্কলারশিপ 2025 শুধুমাত্র আর্থিক সাহায্য নয়, বরং ছাত্রছাত্রীদের প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার একটি বড় মাধ্যম। যারা বিজ্ঞান ভিত্তিক পড়াশোনা করছো এবং ভবিষ্যতে গবেষণার স্বপ্ন দেখছো, তোমাদের জন্য নিঃসন্দেহে এটি সুবর্ণ সুযোগ। তাই দেরি না করে আজই আবেদন করে ফেলো। তো যাই হোক, এই ছিল আচার্য জগদীশচন্দ্র বোস স্কলারশিপের বিস্তারিত, যেটা আমি তোমার সঙ্গে আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে, কাজের মনে হলে অবশ্যই লাইক শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখ, যাতে পরবর্তী আপডেট খুব সহজেই তুমি পেতে পারো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।